বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, ব্লাড প্রেশার বর্তমান সময়ে একটি ভয়াবহ আতঙ্কের নাম। সেই ব্লাড প্রেশার এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলি। তো ব্লাড প্রেশার দুই ধরনের, একটি হলো হাই ব্লাড প্রেশার, একটি হলো লো ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার মানে রক্তের উচ্চ চাপ, লো ব্লাড প্রেশার মানে রক্তের নিম্ন চাপ বা রক্তের নিম্ন উচ্ছ্বাস। হাই ব্লাড প্রেশার হলো রক্তের উচ্চ উচ্ছ্বাস। তো এই দুই ধরনের ব্লাড প্রেশার বৃদ্ধির পিছনে ভিন্ন ভিন্ন কারণ আছে, যেমন অতিরিক্ত ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্য বেশি খেলে ব্লাড প্রেশার বাড়ে, অলস জীবনযাপন করলে ব্লাড প্রেশার বাড়ে, গ্যাস্ট্রিকজনিত প্রবলেমের কারণে ব্লাড প্রেশার বাড়ে, অতিরিক্ত লবণ খেলে ব্লাড প্রেশার বাড়ে। সেই কারণে হাই ব্লাড প্রেশারের রুগীরা অতিরিক্ত ফ্যাট চর্বিযুক্ত খাদ্য যেমন বড় মাছ, মাংস এগুলো খাওয়া যাবে না। অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া যাবে না, এগুলো পরিহার করতে হবে। এবং অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য যেগুলো গ্যাস্ট্রিক বাড়ায় এবং গ্যাস্ট্রিকের কারণে ব্লাড প্রেশার বাড়ে, সেই অতিরিক্ত মশলাযুক্ত খাদ্যও খাওয়া যাবে না। ব্লাড প্রেশারের রুগী, হাই ব্লাড প্রেশারের রুগী বেশি করে সবজি এবং ফলমূল খেতে হবে। কাঁচা লবণ, এক্সট্রা লবণ, অতিরিক্ত লবণ থেকে বিরত থাকতে হবে। বড় মাছ এবং মাংস থেকে বিরত থাকতে হবে। সকালে হালকা নাস্তা করা যাবে। দুপুরে ডাল, সবজি এগুলো দিয়ে ভাত খাওয়া যাবে। এবং রাতে দুধ, রুটি, 2টা রুটি এবং দুধ এগুলো খাওয়া যাবে। এবং মাঝে মাঝে উপবাস থাকতে হবে। এই হলো হাই ব্লাড প্রেশারের অবস্থা। লো ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের রুগী বেশি করে ডিম, মাছ, মাংস এগুলো খেতে পারবে এবং ছানাও খেতে পারবে এবং গরুর কলিজা খেতে পারবে। এবং যাতে কুষ্ঠ পরিষ্কার থাকে সেই জন্য নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দুই ধরনের ব্লাড প্রেশার রিস্কি, তাই তার উন্নত চিকিৎসার জন্য সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ব্লাড প্রেশারের স্থায়ী কোনো চিকিৎসা ব্যবস্থা আজও অ্যালোপ্যাথিতে আবিষ্কার হয় নাই। সেই যুগে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান ছিলেন অ্যালোপ্যাথিতে বিশ্বের মাঝে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার। হ্যানিম্যানের যুগে যখন দেখলেন ব্লাড প্রেশারে কোনো স্থায়ী চিকিৎসা অ্যালোপ্যাথিতে হচ্ছে না, শুধু ওয়ান টাইম মেডিসিন দিয়ে ব্লাড প্রেশারকে আটকাইয়া রাখা হয়েছে এবং সেই ব্লাড প্রেশার থেকে নানা ধরনের উপদ্রব শরীরে দেখা যাচ্ছে এবং নিয়মিত ঔষধ খাওয়ার ফলে ঔষধজনিত বিভিন্ন ধরনের সাইড এফেক্ট শরীরে দেখা যাচ্ছে। এই ধরনের অবস্থা যখন হ্যানিম্যান দেখলেন, তখন হ্যানিম্যান দীর্ঘ গবেষণা করে হোমিওপ্যাথি আবিষ্কার করলেন ব্লাড প্রেশারের স্থায়ী চিকিৎসা ব্যবস্থা হিসাবে। তো আলহামদুলিল্লাহ, হ্যানিম্যানের হোমিওপ্যাথি আজও সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে এবং আজও ব্লাড প্রেশার রোগী নিয়মিত হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে স্থায়ীভাবে সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো হোমিওপ্যাথিতে ব্লাড প্রেশারের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা আমি একটু দেখাই। বিশ্ববিখ্যাত জার্মান
চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যানের হোমিওপ্যাথিকে আমেরিকার বিখ্যাত রিসার্চার ডাক্তার কেন্ট, উনি এই মেডিসিনগুলোকে একত্রিত করেছেন। অর্গাজম অফ ব্লাড মানে এটা ব্লাড প্রেশার বা রক্তের উচ্ছ্বাস। এই রক্তের উচ্ছ্বাস বা ব্লাড প্রেশার, হাই প্রেশার এবং লো প্রেশারের মেডিসিনগুলো এখানে একত্রিত করে দেওয়া হয়েছে। তো দেখি এখানে ফার্স্ট পজিশনে মেডিসিন হলো একোনাইট, আর্জেন্টাম নাইট্রিকাম, ওরামেট, বেলাডুনা, ক্যালকেরিয়া কার্ব, কার্বোনিয়াম সালফ, গ্লোনোইন, ফেরামেট, ক্রিওজুট, লেকেসিস, লাইকোপোডিয়াম, ফসফরাস, রেসপন্সিয়া, সালফার। এইগুলো হলো ফার্স্ট পজিশনের মেডিসিন ব্লাড প্রেশারের। এছাড়া সেকেন্ড পজিশন এই যে বাঁকা খালি দিয়ে লেখা এমব্রাগ্রেসিয়া, এমন কার্ব, এমন মিহুর, এমিল নাইট, এরকম অনেক মেডিসিন আছে সেকেন্ড গ্রেডে, এবং থার্ড গ্রেডে আরও অনেক মেডিসিন আছে এখানে। তো এই মেডিসিনগুলো রোগ বুঝে সময় মতো রোগ অনুযায়ী অরিজিনাল হোমিওপ্যাথিক সিমটম অনুযায়ী দিতে পারলে আলহামদুলিল্লাহ ব্লাড প্রেশার রোগের স্থায়ী সমাধান হয়। তো প্রিয় বন্ধুগণ, একটু দেখাইলাম ব্লাড প্রেশার কি, তার বৈত্য সম্পর্কে কিছু বললাম, এবং হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারে তার হোমিওপ্যাথিক মেডিসিনগুলো একটু দেখাইলাম। আরেকটি কথা সংযুক্ত করতে মনে চাইছে, সেই কথাটি হলো কিছু ডাক্তার বলতে শুনি যে লো ব্লাড প্রেশার লবণ খেলে বাড়ে, লবণ বেশি খাওয়ার জন্য লো ব্লাড প্রেশারে। এই কথাটি আমার মতে সম্পূর্ণ ভুল, কারণ লবণ কাঁচা লবণ একটি বিষাক্ত জিনিস। এটা হাই প্রেশার হোক আর লো প্রেশার হোক সবার জন্য ক্ষতিকর, এবং হয়তো হাই ব্লাড প্রেশারে কাঁচা লবণ খেলে ব্লাড প্রেশারটা আরও বেড়ে যেতে পারে, লো ব্লাড প্রেশারে কাঁচা লবণ খেলে আরও লো হয়ে যেতে পারে। এছাড়া কাঁচা লবণ শরীরের আরও বিভিন্ন পার্শ্বে বিভিন্ন ধরনের ক্ষতি করে। তাই এই ধরনের কথা না শোনার জন্য আহ্বান রইল, ব্লাড প্রেশারে কখনো কাঁচা লবণ খাবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।